মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই বাড়ির কাউকে এই সত্যিটা বলিনি, তাই আমি আর এই বাড়িতে থাকবো না। কি হলো, কথাটা কানে গেল না? আমি তো তোমাকে বেরিয়ে যেতে বললাম। যাও, বেরিয়ে যাও, যাও। হেপি ঢাটা মেয়ে তো তুমি। হ্যাঁ, ও আচ্ছা, তুমি এইভাবে বেরিয়ে যাবে না, আমি বুঝতে পেরেছি। মানে আমাকে তোমায় ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে, তাই না ঘটক দিদি? হ্যাঁ, আমি কোনো মিথ্যে কথা বলিনি। আমার মরা বাবার দিব্যিকে আমি বলছি, আমরা কোনো সত্য গোপন করিনি। আরে আরে ঘটক দিদি, তুমি যতই ন্যাকা ন্যাকা কথা বলে চেষ্টা করো না কেন, এই বাড়িতে থেকে যাবে। ভেরি সরি গো, তোমাকে এই বাড়িতে থাকতে দেওয়া যাবে না। তোমরা আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বললে আমি বেরিয়ে যাব, আমি কোনো প্রশ্ন করব না। কিন্তু আমি এখনো জোর গলায় বলবো, আমার মৃত বাবার দিব্যি, আমি কোনো কথা লুকোইনি। মেয়েটা ওর মৃত বাবার দিব্যি দিচ্ছে, তবু একবারও আমার নামটা মুখে আনছে না কেন? দিদিমা, তুই ওসব দিব্যি টিব্বি দিয়ে কোনো লাভ নেই। আমরা তোমাকে কেউ ক্ষমা করব না। এ বাড়ির কর্তা তোমাকে আগলাতে চাইলেও না। খবরদার বলছি, আমাকে তুমি ছোবে না। কোনো অবৈধ সন্তানের স্পর্শ আমি নিই না। টুম্পা, ও টুম্পা, এটা আবার কি হয়ে গেল রে? বাড়ি শুদ্ধ লোক তো মেয়েটার সঙ্গে একবারে অচ্ছুতের মতো ব্যবহার করছে। বেশ হচ্ছে, কাব্যর সাথে তো আমাকে বিয়ে হতে দেয়নি। কাকিমা তো ঠিকই বলেছে, আমার স্পর্শ না নেওয়াই ভালো। আমার জন্ম পরিচয় নিয়ে আমার কোনো লজ্জা নেই, কিন্তু তা বলে এই বাড়ির সকলের যে সেই বিষয়ে কোনো অসুবিধা থাকবে না, সেই আশা আমি রাখি না। তাই আমি আমার পরিবারকে নিয়ে এই বাড়ি ছেড়ে চিরকালের মতন চলে যাব। তাহলে তো আমাদেরই চলে যেতে হবে। তার থেকে তো আমরাই বিপদে পড়ে গেলাম। দাঁড়ান, আপনার কোথাও যাওয়া হবে না। এটা তুই কি করছিস বোম্বা? এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরও এক নিমেষে তুই পাল্টি খেয়ে ওই মেয়েটাকে এই বাড়িতে রাখতে চাইছিস? বুম্বা, লোকে থুতু ফেলবে গায়ে। সমাজ, সংস্কার, নিয়ম কানুন সব তুই রসাতলে পাঠাবি, সেটা আমি হতে দেব না, কিছুতেই দেব না। কি হলো, এখনো দাঁড়িয়ে রয়েছে কেন? যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই বাড়ি থেকে, যাও। ও এভাবে যাবে না বড় মামি, ওকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে হবে। চলো। বুম্বা, তুই আবার ওর হাত ধরছিস? আবার? আমাকে যেতে দিন, আমাকে যেতে হবে। শুনুন, আপনি বেশি কথা বলবেন না, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবেন, কেমন?
আর তোমাদের সবাইকে আমি বলছি, হ্যাঁ আমি মানছি আমার সাথে ঘটক দিদি বনিবনা হয় না, মাঝে মাঝে ঝগড়া হয়, আমরা একে অপরকে বলি বাড়ি থেকে বেরিয়ে যেতে, তাতে কি হয়েছে? হয়তো একদিন আমরা সেপারেট হয়ে যাব, হয়তো বলে দেবো আমরা একসাথে থাকবো না, কিন্তু আজকে ওনাকে যেই কারণে এই বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে সেটা কোনো কারণই না। হ্যাঁ, কি ব্যাপার দাদু ভাই, এর মানেটা কি? তুই কি তোর বাবার মতন মস্করা করছিস? না ঠাকুর, আমি একদম সিরিয়াস, আমি সবটাই সিরিয়াসলি বলছি। আমার একটা কথা বলো তো, এটাতে ঘটক দিদি কি করবে? উনি বৈধ না অবৈধ সেটা জেনে তো উনি পৃথিবীতে আসেন, এটাতে ওনার দোষ কোথায়? কেন এটাতে ওনার ব্লেম করা হচ্ছে? না, আমি এটা বুঝতে পারছি না যে এই বিষয়টা নিয়ে এত মাতাপাতি করার কি আছে। না, আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম যে তুই আবার ঘটক দিদিকে দোষী ভাবিস কিনা। এই বাড়িতে তোমার কথাটাই কিন্তু শেষ কথা নয়। মা, আপনার ছেলেকে বোঝান, ওরা বাপ আর ছেলে মিলে দল পাকিয়ে যতই ঘটক দিদির জন্ম রহস্যটা ধামাচাপা দিয়ে রাখতে চেষ্টা করুক, সেটা কিন্তু পারবে না। ঠিকই তো, এখন চাইলে বিষয়টাকে তোমরা লুকিয়ে রাখতেই পারো, কিন্তু লোক সমাজে যখন জানাজানি হয়ে যাবে তখন এই পাড়ায় মুখ দেখাতে পারবে তো? সবাই তো ছি ছি করবে, আর তোমার ব্যবসা সেটাও তো লাচে উঠবে। এক মিনিট, তোমাদের সমস্যাটা কোনটা নিয়ে আমার একটু ক্লিয়ারলি বলবে? হ্যাঁ, উনি অবৈধ বলে মানে যেটা ওনার হাতে নয়, নাকি লোকে কিছু বলবে বলে? মানে লোকেরা তো অনেকেই অনেক কিছু বলে, সব কথা যদি শুনতে যাও তাহলে তো নিঃশ্বাস নেওয়াই বন্ধ করে দিতে হবে। এমন করেও কেউ ভাবতে পারে? আমি তো কল্পনাই করতে পারিনি। তবু বাড়ির প্রায় সবার বিরুদ্ধে গিয়ে আমার পাশে দাঁড়াতে গিয়ে উনি সকলের চক্ষুশূল হন, আমি এটা কোনো দিনও চাই না। উকিলবাবু ঠিক বলেছেন, আমার জন্ম পরিচয় আমার হাতে নেই, কিন্তু একটা ভুল তো আমি করেইছি। আমি নিজের মুখে আপনাকে বা এই বাড়ির কাউকে এই সত্যিটা বলিনি, তাই আমি আর এই বাড়িতে থাকবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।